হ্যালো এভরিওয়ান, তো আজ কিন্তু আমার বার্থডে নয়, তাও তোমরা আমার বার্থডে ভ্লগটা দেখো বিকজ আমার বার্থডে এবারে পার্ট ওয়াইজ সেলিব্রেট হচ্ছে। তো এই যে আমি এখন ঢুকছি, আর এটা কিন্তু আমি ফার্স্টেই মানে আগেই আমি এটা দেখে নিয়েছিলাম, তো ভিডিও করার জন্য একটু সারপ্রাইজ বা নাটক করলাম। বিকজ এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমাকে সবাই মিলে গিফট করেছে, আর ড্রেসটা ভীষণই সুন্দর, তো সেই কারণে ড্রেসটা আমি পরতে গিয়েছিলাম। Happy birthday, dear Moiti. Moiti, happy birthday to che faccio তুমি? ছেড়ে দে ওইটা, ছেড়ে দে না, ছাড় এটা, ছাড় না, ছেড়ে দে ওটা। হ্যাঁ ঠিক আছে, এবার পড়াও। प्ले होली होली हैप्पी होली। अबे बर्थडे है, चल हट। এটা যখন প্রথমবার আমি ঢুকে দেখি, আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর ওরা ডেকোরেশন করেছে। ওরা না আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে, কারণ অনেক দিন ধরেই ডেটটা করব করে ঠিক হচ্ছিল না কি ডেটে করব। তো যাই হোক ফাইনালি এটা হয়েছে, আর এত সুন্দর কেক, মানে এই জীবনের ফার্স্ট টাইম আমি দেখছি এত সুন্দর বানিয়েছে কেকটা। এটা যদিও অর্ডার করেই বানানো। দেন এই যে সুন্দর একটা ড্রেস দিয়েছে। প্রথমেই আমাকে বলেছে যে এই ড্রেসটা পরে আসতে। আমি একটা অন্য ড্রেস এনেছিলাম, সেটা আমি পরেও ছিলাম। তো প্রথমে কোটের ড্রেসে ছিলাম, তারপর আমি অন্য ড্রেস মানে এনেছিলাম, সেটা পরেছিলাম। তো ওটা আমি পরেও রেডিও হয়েছিলাম। দেন এটা আবার আমাকে দিল, বললো না এটাই তুমি আজকে পরে এসো। তো যাই হোক আমি আবার গেলাম পড়তে। আবার একটা নীল পালিশও এখানে আছে, সেটাও চলো খুলে তোমাদেরকে দেখাই। তো আমাদেরকে প্রথমেই ড্রিঙ্কস দিয়ে গিয়েছিল এখানে, আর এটা আমাদের পুরোটাই যেটা দেখছো এটা ফাঁকা ছিল, বুকিং করা, মানে আগের থেকে এই ডেকোরেশনগুলো ওরা করে রেখেছিল। তো যাই হোক নীল পালিশটাও দারুণ হয়েছে। এই যে সোমা আমাকে প্রপোজ করছে, দেখো আবার ফুলের একটা বুকে নিয়ে এসেছে। এত কিছুর জানি না কি প্রয়োজন ছিল, তবে ওরা বলছে যে ওদের কাছে আমার এই বার্থডেটা অনেক স্পেশাল ছিল, সেই কারণেই, জানি না কেন। তো সত্যি আমি খুব খুশি এরকম কিছু বন্ধু পেয়ে, যে যারা আমার জন্য এত ভাবে, আমাকে এতটাই ভালোবাসে। কি বলবো তোমাদেরকে, মানে কিছু বলার নেই যে ওরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, আর এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা, সব কিছু রেডি করা, সব কিছুই আর কি। মানে ওদেরকে থ্যাঙ্কস বলেও মানে আমি ছোট করতে চাই না, থ্যাংক ইউ বলাটাও অনেকটা কম হয়ে যাবে। আমার বার্থডের অনেকটা দিন পরেই এই সেলিব্রেশনটা হলো। ওরা অনেক দিন ধরেই আমাকে বলেছিল, প্রথমে একটা অন্য ডেট ঠিক করেছিল, সেটাতেও আমার প্রবলেম হয়েছিল। তো সেই কারণে আবার এটা নেক্সট ডেট ফিক্স করা। তো এটা আবার কোর্টের পরে, মানে কোর্ট হয়েছে তারপরে। তো সবাইকে কেকটা খাওয়ানোর পরে এত সুন্দর কেকটা দেখতে যে আমার কেকটা কাটতেই ইচ্ছে করছিল না, কিন্তু কেটে ফেলতে হবে। আর এটা দেখো আমার খুবই প্রিয় একটা ছবি, যেটা আমার মেবি সোমার বার্থডেতে তোলা। তো সেই আর কি, খুব সুন্দর। এটা আমি কোথাও একটা তুলেছিলাম রেস্টুরেন্টে, মনে পড়ছে না। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। প্লিজ না না, এই যে বাবু আমি হেল্প করছি। হোলি হ্যাঁ। ওটা ওকে কর, আমি আসছি না। এই দাঁড়া, এটা করা ঠিক হচ্ছে, এটা করাটা কি ঠিক? খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি, এটা করাটা কি খুব জরুরি। রাধা বানিয়ে, রাধা ফাটাস না, আমি রাধাটা কে বানিয়েছে? এই দেখো আর্টিস্ট, দি আর্ট, কি দারুণ লাগছে আমাদের রাধা রানীকে। এই এক খেপি আছে।
তো এই ভিডিওটা বানানোর জন্য ওদেরকে বলছিলাম যে বেলুনগুলো ফাটাস না, কিন্তু তাও অর্ধেকের ওপর বেলুন ফাটানো হয়ে গেছে। আরেকটা কথা বলি, ওদের এত সুন্দর ডেকোরেশন করে পরে বেলুনগুলো ফাটিয়ে কি লাভ হয়েছে সেটাও জানি না। আমি মুখটা একটু মুছে এলাম, এখানে আমাকে পুরো কেক মাখিয়ে দিয়েছিল, আবার যেন ব্লাস্টার নিয়ে এসছে, সেগুলোও আবার ফাটাচ্ছে। খুব মজা করেছি আমরা এই দিনটাতে। কোটের পরে যে এতটা মজা করব সেটা ভাবতে পারিনি। মানে টাইম তো মানে আমাদের নেই বললেই চলে, আমাদের কোটের পরে টাইম হয় না, তাও ওরা মানে টাইমটা বার করেছে আমার জন্যই। বিকজ আমার না কোটের পরে অনেকটা লেটে ছুটি হয়, তো ওরা যে আমার জন্য, ওদের সবার আমার আগে ছুটি হয়ে যায়, তো ওরা যে আমার জন্য এতক্ষণ ওয়েট করেছে, হ্যাঁ এত কিছু করেছে, এটা আমার ভেবেই মানে অবাক লাগছে যে সত্যি করেই মানে তোমাকে ভালোবাসার জন্য এত এত মানুষ আছে, এত এত মানুষ যে তোমাকে এতটা পরিমাণে ভালোবাসে, এটা ভাবলেই আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, কেন জানি না এবছরটাই বার্থডেতে এত ভালোবাসা পাচ্ছি। মানে প্রত্যেকটা মানুষ বাড়িতে তো করেই আমার প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন, অনির্বাণও করেছে, ঠিক আছে, আমার ওখানের ফ্রেন্ডরাও করেছে, তারপরে আরও অনেকেই করেছে, মৌ করেছে, সবাই করেছে যে যার নিজের মতন করে। তখন তো এগুলো কিছুই ঠিক ছিল না, তো এখন আবার এরা করছে, মানে এটা তো আমার লাইফের বেস্ট বার্থডে বলতে পারো, এটাই বেস্ট বার্থডে। তো আমি এদের কাছ থেকে যে এতটা খুশি পাবো বা এদের কাছে যে আমি এতটা স্পেশাল, সেটা আমি সত্যি ভাবতে পারিনি কখনো। তো ওরা কিন্তু আমাকে সবসময় স্পেশাল ফিল করাতো, এটা একদমই ঠিক কথা, কিন্তু আমি যে এতটা সেটা আমি সত্যি মানে ভাবতে পারছি না। আমার এত ভালো লাগছে না সেদিন, মানে আর শুধু এটা ভেবে ভালো লাগছে যে এত মানুষও আছে যারা আমাকে ভালোবাসে। তো যাই হোক, হ্যাঁ এটা বলে আর করতে পারছি না, আমি আমার ইমোশনকে ধরে রাখতে পারছি না। তো যাই হোক, তোমরা এখন দেখো আমাদের সুন্দর নাচটা। তো পেছনে আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিল বিশ্বরূপ, আর সত্যি ভিডিওগুলো ভালো বানিয়েছে। আর এই গোলাপটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো, এই বুকেটা দারুণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এই রেড বুকেটা খুবই ভালো লেগেছে, যেটা এসে আমি আমার বাড়িতে সাজিয়ে দিয়েছি। এটা এখন সোমার ডিজাইন করছে এম দিয়ে, এই দেখো এম করেছে। তো এরপর আমি আমার সব গিফটগুলো খুলবো। তো এরা একে একে অনেক কিছু গিফট দিয়েছে, চলো তোমরাও দেখো আমার সাথে। ফার্স্টে আমি ওদেরকে বারণ করেছিলাম যে তোরা এত রকম কিছু আমার জন্য আনবি না, কিন্তু তাও শোনেনি আমার কথা, আমার কোনো কথাই শোনেনি। তা না হলে তো এত কিছু করতোই না। তো যাই হোক, এখন গিফটগুলো ওপেনিং করার পালা। তো সোমা আমার জন্য এত সুন্দর একটা ফটো ফ্রেম এনেছে, তো ওর আর আমার সব কিছু মেমোরিজ এখানে একদম বন্দি করা আছে, তোমরা দেখে নাও, যেগুলো আমাদের আজ অবধি তোলা সব সুন্দর সুন্দর ছবি। তো সেই আর কি, খুব সুন্দর লেগেছে আমার এই গিফটটা, খুব মনের মতো হয়েছে। তো সোমা আমাকে শুধু এটা দেয়নি, সোমার বিশ্বরূপ আমাকে অনেক গিফট দিয়েছে, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো।
তো তারপরে আবার দেখো এই পেন্ডেন্টটা, এটা আমাকে যেমন মহিমা দিয়েছে। তো এইটা তো আমি নতুন দেখছি একটা জিনিস, এটা হচ্ছে ঝিনুকের ভেতর থেকে মুক্তটা আর কি বেরোলো, তারপর দেন সেটা একটা লকেট। তো এগুলো আমি সত্যি জানতাম না। তো এগুলো নাকি ওরা ইনস্টাগ্রাম থেকে দেখে রেখে সব, তারপর নাকি কোথা থেকে কিনেছে সেটাও বলেনি আমাকে। এত সুন্দর এই জিনিসটা, কি বলবো তোমাদের, এই দেখো। আর খুব ভালো লাগছে এটা, আর এটা দারুণ হয়েওছে। তো সে কারণে আমি ওকে বললাম যে তুই যখন এত সুন্দর জিনিসটা এনেছিস আমার জন্য, তো এক কাজ কর আমাকে পরিয়ে দে। তো আমাকে ও পরিয়ে দিল নিজের হাতে। আরও একটা আমাকে হার দিয়েছে, শুধু এটা না, আরও একটা। তো সেটাও তোমরা দেখতে পাবে, দাঁড়াও। তো সবগুলোর ভিডিও মনে হয় নেই, ক্লিপগুলো সব কিছু নেই, কারণ কি আমরা তখন এতটা এক্সাইটেড ছিলাম, আমিও। তো সেই কারণে আংটিও আছে, সেটা পরিয়ে দিলাম। আবার কানেরও দুটো আছে, ওগুলো পরিনি, ওগুলো আবার পরে পরবো। তো দেখো এত কিছু, তো সব ক্লিপ নেওয়া হয়নি, কারণ কি প্রচুর মানে কি বলবো তোমাদেরকে আর কি, মানে আমরা একটু এক্সাইটেড ছিলাম, আর সবসময় ভিডিও করারও টাইম পাচ্ছিলাম না। এই কারণে এই সাইডে যে হারটা দেখছো, এটাও আমার জন্য বোলপুর থেকে মহিমা এনে দিয়েছে, আর নেল পালিশটাও ও দিয়েছে। তো এত কিছু দিয়েছে, আর তার সাথে কাপ আছে, এই আছে, কত কিছু এনেছে, বা চুড়িও এনেছে। এগুলো কবে থেকে আমার জন্য কিনে রাখছিল জানি না। তো এই গিফটটা হচ্ছে একটা স্পেশাল গিফট, তোমরা দেখতে থাকো, আর আমাকে পরে জানিও যে এই গিফটটা তোমাদের কেমন লেগেছে, কমেন্ট সেকশনে জানাও। তোমরাও কি এদের মতো চাও, তো সেটাও জানিও, ঠিক আছে? এত স্পেশাল ফিল করছিস কিনা বল। ঠিক আছে, লান্ডন বলবি, লান্ডনের জামাই। তোরা তুইও বলবি লান্ডনের দিদি শাশুড়ি আমাদেরকে। শুধু দিদি শাশুড়ি বললাম, ওটাও বাচ্চার শালি। ঠিক করে খোল। শালি, এই যে ওটাও শালি। কে পাইছে? এটা তুই দেখ, এত কষ্ট করে করলি কেন? চাচা তুই খুলে জানি, তুই এটা দেখ তো। এটা তোর ভবিষ্যতের জন্য আমরা আগে থেকে ভেবে নিয়েছি। ডেটটা যদি বেরিয়ে যায়? না না, ডেটটা বেরোবে না। দেখো দেখো, এই অন্য লোককে দেখাচ্ছি, আরেকজনকে। হ্যাঁ, মানে তাড়াতাড়ি বলছিস নাকি? হ্যাঁ, আমরা দেখে নিয়েছি, পঞ্জিকা দেখে নিয়েছি। ঠিক আছে, তার তেল সাবান আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা কাজে লেগে গেল। এটা মানে তোর রিগার্ডিং একটা এটা তোর জন্য। প্রয়োজন। আমার জন্য। হ্যাঁ, ওইটা থেকে মৈত্রী মেখে নিয়েছে। ভালোই লাগে। এলে এটা সব থেকে সুন্দর জিনিস। জামাই এসো, জামাই। তুই ছেলেদের জামা দিলি, তার মানে কি আমার ছেলে হবে? এটা কি কালার? পিঙ্ক কালার। তো পিঙ্ক কার জন্য? এটা তো বাচ্চার জন্য। বাচ্চা তো এই বাচ্চা টুপি ফুপি তো ছেলে মেয়ে সবার জন্য। আমি তো ইচ্ছে করে পিঙ্ক কালার। বললো তো ভালো লাগলো। এগুলো তো দাদা খুব খুশি হবে তুমি দেখলে। তুই বল ব্লু কালার ছিল, আমি পিঙ্ক কালার নিই। না আমরা নিবনি। আমাদের নিয়ে বলছি পছন্দ। না পুরনো লোক কথা আলো করতে নাই। সামনের দিক থেকে তুল, এটা স্পেশাল জিনিস। এক মিনিট, এদিকে আয় না, এখানে আয়। এখানে তুল। ভিডিও চলে গেল। হ্যাঁ ও বললো। স্পেশাল জিনিসের জন্য স্পেশাল থ্যাংক ইউ। জানি না গুড নিউজ কবে দিতে পারবো, তবে তাড়াতাড়ি দেওয়ার গুড চেষ্টা নিউজ, করবো। কাউন্টডাউন বিগিনস। হ্যাঁ, কারণ কি এখন যখন দিয়েই দিয়েছিস তখন চেষ্টা করবো তাড়াতাড়ি good news। তো দেখলে ওরা এত সুন্দর গিফটগুলো দিয়েছে, কি বলবো। তার মধ্যে সত্যি কথায় আমার এই বেবিদের সেটটা খুব ভালো লেগেছে। তো এই আইডিয়াটা হচ্ছে বিশ্বরূপের। তো তারপর আমরা ডিনার করেছি বিরিয়ানি, আর স্টার্টারে ছিল কি যেন চিকেনের একটা আইটেম, ভুলেও গেছি। তো তারপর কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আমার এই বার্থডে ব্লগটা কেমন লেগেছে সেটাও জানিও। আমার কাছে তো এটা আমার বেস্ট বার্থডে, তা খুব খুব পছন্দের একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে আমার। তো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা কার কেমন লাগলো সেটা জানিও। তো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, আর আমাদেরকে এই রকমভাবে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার এই বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালো লাগা, তোদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক 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 ভালোবাসা। সত্যি কথা, এরকম বন্ধু তো ভাগ্যে থাকলেই পাওয়া যায়, চট করে তো পাওয়াও যায় না। তো এরকম ফ্রেন্ডস যেন প্রত্যেকের থাকে, কারণ এরকম ফ্রেন্ডস থাকলে জীবনটা অনেক সুন্দর হয়। আমার মতন, টাটা।